গাজার খান ইউনিসে স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার পর কমপক্ষে ২৯ জন মারা গেছেন। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। গত ৪ দিনে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলে ৪ বার হামলা হয়। নুসেইরাত বাস্তু শিবিরের দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৭ ফিলিস্তিনি। খান ইউনিস সহ গাজার বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ফিলিস্তিনিকে পালিয়ে যাওয়ার আদেশ জারি করেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে ৩টি প্রধান হাসপাতালও বন্ধ করে দেয় এ বাহিনী। ইউএন হিউম্যান রাইটস গ্রুপের বিশেষজ্ঞরা বলছেন, গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের টার্গেট করছে ইসরায়েলি বাহিনী। অনেক শিশু এরই মধ্যে খাবার এবং পানির অভাবে মারা গেছে। অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমে ধেসে উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ইসরায়েলি সামরিক সদস্যের বরাত দিয়ে জাতিসংঘ বলছে, গাজায় স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রায় ৩২৪ ইসরায়েলি সৈন্য মারা গেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনার জন্য বুধবার কাতার এবং বৃহস্পতিবার মিশরে বৈঠক হওয়ার কথা রয়েছে। আল আওতা স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে সারা বিশ্বের মানুষকে আন্দোলন করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করতে বিক্ষোভকারীদের অর্থ প্রদান ও উৎসাহ দেওয়া নিয়ে ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে মার্কিন গোয়েন্দা প্রধান। অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র বাহিনী। এসব ফুটেজের মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে তাদের ড্রোন পাঠাবার সক্ষমতাকে প্রদর্শন করা হয়। অপরদিকে ইহুদি বিদ্বেষী ও জায়নবাদীদের অবমাননা করে দেওয়া পোস্ট পর্যবেক্ষণ এবং এর বিরোধিতার জন্য মেটার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন দূত। অনলাইনে ইহুদি বিরোধিতার বিস্তার নিয়ন্ত্রণ করতে একে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন এ দূত। ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৩৮,২৪৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৮৮,২৪৩ জন। ইফাত জাহান, বাংলাভিশন।